ওয়ালাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমরা হক্কানি কিচেন থেকে মুগ ডাল গরুর মাংস দিয়ে একটা রেসিপি, দুর্দান্ত মজাদার, খুব স্বাদি এবং টেস্টি, হেলদি, স্বাস্থ্যসম্মত। কিভাবে এই রেসিপিটা বানানো যায় সহজে, এটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। খুব সুস্বাদু, খুব মজাদার। এভাবে একদিন খেয়ে দেখবেন কেমন মজা হয়। বিসমিল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, হক্কানি কিচেনের তরফ থেকে আজকে একটা রান্নার আয়োজন। ঈদের তৃতীয় দিন আজকে। গরুর মাংস খাইতে খাইতে মানুষ হেরান হয়ে গেছে, আর শুধু মাংস ভালো লাগে না। এই জন্য আজকে আমি একটা মুগ ডাল আর আলু আর গরুর মাংস দিয়ে একটা রেসিপি বানাবো। ইনশাল্লাহ খুব ভালো লাগবে, খাইতে খুব স্বাদ। তো বন্ধুরা, আমি রান্না শুরু করব, আপনারা পাশে থাকুন। আমি চুলার উপরে একটা কড়াই নিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন চুলাইতে আমি সামান্য সাদা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি 5 ফোড়নের কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি একটা সুঘ্রাণ আসার জন্য। আর সেই সাথে সাথে 3টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, তারপরে দারুচিনি, লং মরিচ, গোলমরিচ, এলাচ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলেই এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বন্ধুরা, গোটা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, সুঘ্রাণ চলে এসেছে। আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটার কাঁচা স্মেল মিঠা পর্যন্ত আমি একটু এটা ফ্রাই করে নেব। বন্ধুরা, পেঁয়াজের কাঁচা স্মেলটা মিটে গেছে। এখন আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা এই পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজি করে নিব, তাহলে এই মাংসটার স্বাদ অনেক গুণ বেশি হবে। এভাবে একদিন রান্না করবেন, দেখবেন যে মাংসর একটা আলাদা স্বাদ পাওয়া যায়। আমি এখানে শুধুমাত্র সামান্য একটু লবণ দিয়েছি, যাতে মাংসের ভিতরে লবণটা ঢুকে যায়। আর সামান্য সময় আমি ফ্রাই করে নেব। এটা ফ্রাই করলেই গরুর মাংসের স্বাদ অনেক গুণ বাড়বে। বন্ধুরা, আমার মাংসটা প্রায় ফ্রাই হয়ে গেছে। আমি মাংসের তেল ছেড়ে দিয়েছে। এখন আমি রসুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। কোরবানির মাংসে বেশি পেঁয়াজ ব্যবহার করা লাগে না, কারণ কোরবানির মাংস এমনিতেই মজা, তারপরে অল্পতেই ঘন হয়ে যায়। আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি, হাড্ডি ছাড়া, ছোটো ছোটো টুকরাকে কেটে নিয়েছি। এখন এখানে আমি লবণ, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ আর জয়ত্রী জয়ফলের গুঁড়া সামান্য আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এই মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে। এখন আমি ছোট ছোট করে একটা আলু কেটে রাখেছি, এটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি এখন ঢাকনাতে কিছু সময় এটা ঢেকে রাখবো, তাহলে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাতে ঢেকে রাখলাম, ফিরে আসবো কিছু সময়। বন্ধুরা, ঢাকনাটা উঠাই নিলাম। দেখুন আমার মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিলাম শেষে এই কারণে, টমেটো একটু টক, আর টক দিলে আলু মাংস সিদ্ধ হতে চায় না, এই জন্য এটা পরে দিলাম। আমি টমেটোর পেস্টটা ভালো করে মিলাই নিলাম, নিয়ে এটা আবার আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। বন্ধুরা, আবারও ফিরে আসলাম, খুলে নিলাম ঢাকনা। খুব ধোয়া, দেখুন আমার মাংসটার অবস্থা। এখন আমি 250 গ্রাম মুগ ডাল ভাজি করে রেখেছিলাম, এই মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। 250 গ্রাম গরুর মাংস, 500 গ্রাম গরুর মাংস আর 250 গ্রাম মুগ ডাল, একটা আলু, এটা দিয়ে
যে রান্নাটা হবে, যে রেসিপিটা হবে অত্যন্ত স্বাদি, খুব মজাদার এবং একবার যে খাবে বারবার এটা খাওয়ার কথাই চিন্তা করবে। গরুর গোস্ত খাইতে খাইতে একঘেয়েমি হয়ে গেছে, ভালো লাগছে না, এভাবে একদিন রান্না করেন। আমি ডালটা দিয়ে দিলাম, এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা ফিরে আসলাম আবার কিছু সময় পরে, খুলে নিলাম ঢাকনা। মাংস আর ডালটা মোটামুটি ভাজি হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে, অত্যন্ত সুস্বাদু একটা ঘ্রাণ আসছে আমার নাকে। এখন আমি এখানে কিছু পানি দিব, পানি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। তো ডালটা সিদ্ধ হয়ে যাবে, আর মাংস যেহেতু ছোটো ছোটো করে কাটা, এই জন্য খুব বেশি সময় লাগবে না, মাংস সিদ্ধ হয়ে যাবে। এভাবে রান্না করুন, আর রুটি, পরোটা, ভাত, পোলাও, বিরিয়ানি যা দিয়ে মন চায় আপনারা খাবেন। তা একটা অত্যন্ত নতুন স্বাদ আপনার মুখে লাগবে। বন্ধুরা ফিরে আসলাম কিছু সময় পরে, ঢাকনা খুলে নিলাম। আমার মুগ ডাল আর গরুর মাংস রান্না কমপ্লিট। দেখুন না কেমন হয়েছে, আর যে একটা ঘ্রাণ আসছে, মুগ ডালের গরুর মাংস রান্নার রেসিপির একটা ঘ্রাণ আসছে, এই ঘ্রাণে পেট ভরে যাবে। কত সহজে একটা রুচিসম্মত খানা হয়ে যাবে আপনার। একঘেয়েমি খানার থেকে বাঁচবেন, নতুন খানা আপনারা বানিয়ে নেবেন। দেখুন তো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেল। যদি এই মুগ ডাল গরুর মাংস রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নিজেরাও একটু চেষ্টা করবেন। হক্কানি কিচেনের জন্য দোয়া করবেন। দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুক, দোয়া করি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ নতুন নতুন রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যাবে। আমরা খাবার অপচয় করব না, আল্লাহকে ভয় করব। ধন্যবাদ।